সুপ্রভাত। আজকে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য ফিউচার অফ বিজনেস, ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাস্টেনেবিলিটি এর বিষয়ে কথা বলবো। সাধারণত একটি কনফারেন্সে গবেষকগণ তার গবেষণা কর্মটিকে তুলে ধরেন। এখানে কন্ট্যাক্ট পার্সনদের নাম দেওয়া আছে, আর ভেন্যু হবে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, চট্টগ্রাম ইউনিভার্সিটি। আহ, সেপ্টেম্বরের 11-12 তারিখে, এবছরেরই সেপ্টেম্বরের 11-12 তারিখে কনফারেন্সটি আয়োজিত হবে। এখানে বিভিন্ন ধরনের পেপার জমা দেওয়া যাবে। ওয়েবসাইটের মাধ্যমে আরো বিস্তারিত তথ্য জানা সম্ভব। আমরা সেখানে যাব সামনে। অ্যাবস্ট্রাক্ট এপ্রিলের 15 তারিখের ভিতরে জমা দিতে হবে। যদি সেটা অ্যাকসেপ্টেড হয় তাহলে পুরো যে আর্টিকেল সেটা জুনের 30 তারিখের ভিতরে জমা করতে হবে। এখানে ফির কথা যদি বলি, স্টুডেন্টদের জন্য 1500 টাকা ফি যদি আগস্টের 15 তারিখের ভিতরে রেজিস্ট্রেশন করা হয়। আর একাডেমিশিয়ানস, সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যারা আছেন তাদের জন্য 2000 টাকা প্রযোজ্য হবে। আর এর বাইরে যারা কর্পোরেট সেক্টরে জড়িত বা স্বাধীনভাবে গবেষণা করছেন তাদের জন্য 3000 টাকা প্রযোজ্য হবে। আর এই কনফারেন্সের যে আর্টিকেলগুলো সেগুলোকে এই জার্নালে পাবলিশ করার সুযোগ থাকবে। ওনারা খুব সুন্দর করে একটি ফ্লায়ার বানিয়েছেন, ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। তো আমরা এটার পিডিএফটাকে দেখার চেষ্টা করব। তো এখানে কনফারেন্সের নাম, অর্গানাইজড বাই ভেন্যু এগুলো আছে, এরপর ডেটস গুলো আমরা আলোচনা করে ফেলেছি। ব্যুরো অফ বিজনেস রিসার্চ সম্পর্কে আছে, কনফারেন্স সম্পর্কে আপনারা এটা পড়লে আরেকটু ধারণা পেয়ে যাবেন। এছাড়া কনফারেন্স অবজেক্টিভ গুলো দেওয়া আছে। কনফারেন্স ট্র্যাকস, এখান থেকে আপনার আর্টিকেলকে যে কোনো একটা ট্র্যাক বেছে নিতে হবে। যেমন যদি আমার কথা বলি তাহলে আমি মার্কেটিং এর এখানে চলে আসবো, যেমন কাস্টমার রিলেশনশিপ, এআই ইন মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যেটার সাথে আমার মেলে সেই ট্র্যাকে আমাকে জমা দিয়ে পেপারটাকে প্রেজেন্ট করতে হবে। এরপর আহ, এসেছে হু ক্যান অ্যাটেন্ড পাবলিকেশন অপরচুনিটিস, বেস্ট পেপার অ্যাওয়ার্ড। সাধারণত ট্র্যাকের ভিতরে যে পেপারটা সবচেয়ে বেস্ট হয় সেটাকে অ্যাওয়ার্ড করা হয়, আর ওভারঅল পুরো কনফারেন্সে যে পেপারটা বেস্ট হয় সেটাকেও ঘোষণা করা হয়ে থাকে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, গাইডলাইন্স ফর সাবমিটিং আর্টিকেল অ্যান্ড ফুল পেপার। যখন আপনারা অ্যাবস্ট্রাক্ট দেবেন সেটা 250 শব্দের ভিতর হতে হবে। আর এখানে অবশ্যই পারপাস, ডাটা অ্যান্ড মেথোডোলজি, ফাইন্ডিং, রিসার্চ ইমপ্লিকেশনস, অরিজিনালিটি, এই 5টা পার্ট থাকতে হবে। অনেক সময় ভেঙে লিখলেও হয়, আলাদা আলাদা করে, আর একসাথে লিখলেও হবে, তবে 250 শব্দের বেশি হওয়া যাবে না। এখানে ফরম্যাট সম্পর্কে লেখা আছে, মাইক্রোসফট ওয়ার্ডে দিতে হবে, 4000 থেকে 6000 শব্দের ভিতরে হবে। তবে হ্যাঁ, এই 6000 শব্দ কিন্তু বিব্লিওগ্রাফি সহ না, অর্থাৎ শেষে যে আমরা রেফারেন্স লিখি ওটা বাদে 6000 শব্দ পর্যন্ত হতে পারবে। অনেক সময় আমরা ভুলক্রমে ওটা সহ গণ্য করে থাকি। বডি ফরম্যাট সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে। টাইটেল, অথর্স ডিটেলস দিতে হবে এভাবে, কিওয়ার্ডস 5টার বেশি দেওয়া যাবে না। ফান্ডিং থাকলে সেটা বলতে হবে। আর অন্যান্য জিনিস সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে, আপনারা পড়তে আসলে খুব সুন্দর করে পেয়ে যাবেন তথ্যগুলো। আর এর বাহিরেও কোনো বিষয় যদি বোধগম্য না হয় তাহলে ইমেল করলে আপনারা সহায়তা পাবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।